ধর্মনগরে কেন্দ্রীয় বিদ্যালয়ের উদ্বোধন হয়েছে এবং অপব্যবস্থার চিহ্ন রেখে শুরু হয়েছে পড়াশোনা। বিশেষ করে উত্তর ত্রিপুরার বাগবাসা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ধর্মনগর ডিগ্রি কলেজের ছাত্রাবাসে অস্থায়ীভাবে কেন্দ্রীয় বিদ্যালয়ের ক্লাস 1 থেকে ক্লাস 5 পর্যন্ত প্রথম দিনের পাঠদান ও উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। যদিও বহুদিনের অপেক্ষার পর এই বিদ্যালয় চালু হওয়ায় আনন্দের পরিবেশ তৈরি হয়, তবে শুরু থেকেই চূড়ান্ত অব্যবস্থাপনার ছবি সামনে আসে। উদ্বোধনী অনুষ্ঠানে জেলা শাসক চাঁদনী চন্দন, বাগবাসা বিধানসভা কেন্দ্রের বিধায়ক যাদবলাল নাথ, কেন্দ্রীয় বিদ্যালয়ের ওএনজিসির ধর্মেন্দ্র মিশ্রা, নবনিযুক্ত প্রিন্সিপাল প্রণব সরকার, এছাড়াও বিশিষ্ট সমাজসেবী রঞ্জয় দেবনাথের সহ অন্যান্য অতিথিরা উপস্থিত ছিলেন। ছাত্র ছাত্রী, অভিভাবক সহ অন্যান্যরা। অবশ্য প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়েছে, কিন্তু উদ্বোধনী অনুষ্ঠানে শিশুদের মাটিতে বসিয়ে অভিভাবকদের দাঁড় করিয়ে এবং সাংবাদিকদের বসার কোনো ব্যবস্থাপনায় না রাখায় ক্ষোভ দেখা দিয়েছে। আর এত বড় অনুষ্ঠানে এই অনিয়ম অনেককেই হতাশ করেছে বলে জানা গেছে। এ প্রসঙ্গে কি বললেন বিধায়ক যাদবলাল নাথ, শুনুন। শুরু করেছিলেন আন্দোলনটা, এখানে আরো আছে বিজয় ভট্টাচার্য, বিবেকানন্দ ভট্টাচার্য, তাদেরকে আমন্ত্রণ করতে পারলে আজকে ভালো হতো। তারা এই আন্দোলনটা শুরু করেছিলেন এবং সেই মোতাবেক বর্তমান হুড়ুয়া শিবনগরে জায়গা দেওয়া হয়েছে, ল্যান্ড লেভেলিং করা হয়ে গেছে, সেখানে হবে। কিন্তু কিছু মানুষ, আমি নাম বলে তাদেরকে খাটো করব না, নাম না বলে তাদেরকে অভিনন্দিত করছি, আমি তাদেরকে স্থান জানাই। তারা যদি আমার বিধানসভায় কেন্দ্রীয় বিদ্যালয় স্থাপন না হওয়ার জন্য বিরোধিতা না করতেন, তাহলে আমি এত বেশি অ্যাক্টিভলি হতাম না। তাদের বিরোধিতা আমাকে প্রেরণা দিয়েছে সামনে যাওয়ার জন্য। তারা ফেসবুকে বিভিন্ন মন্তব্য করেছে। আপনারা শুনলেন বিধায়কের বক্তব্য। যাই হোক, আজকের এই অনুষ্ঠান এবং ত্রিপুরা রাজ্যে চলতি বছরে দুটি কেন্দ্রীয় বিদ্যালয় খোলার পরিকল্পনা ছিল, একটি উদয়পুরে এবং অপরটি উত্তর জেলায়। যদিও উদয়পুরে বিদ্যালয়টি এখনো স্থাপিত হয়নি, তবে উত্তর ত্রিপুরা জেলায় অবশেষে কেন্দ্রীয় বিদ্যালয় চালু হয়েছে, যা এলাকার শিক্ষা পরিকাঠামো ক্ষেত্রে এক নতুন দিগন্তের সূচনা হবে বলে মত প্রকাশ করছেন অভিভাবক মহল। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।